জীবনের সবচেয়ে সংকটময় মুহূর্ত পার করছেন তারেক রহমান। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালে আছেন বেগম খালেদা জিয়া। দেশের রাজনৈতিক দলের নেতারা একে একে তাকে দেখতে আসছেন হাসপাতালে, কিন্তু ছেলে তারেক রহমান এখনও লন্ডনে। অসুস্থ মাকে দেখতে কেন তিনি এখনও দেশে ফিরছেন না, এই নিয়ে সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে অস্থিরতা। এই মুহূর্তে তারেক রহমানের দেশে ফেরা তার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন অনেক নিরাপত্তা বিশ্লেষক। শনিবার সকালে নিজের ফেসবুক পোস্টে তারেক রহমানের এক স্ট্যাটাস এই আশঙ্কা আরও জোরালো করেছে। তিনি লিখেছেন, এমন সংকটকালে মায়ের স্নেহ ও স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। দেশে না আসতে পারার পেছনে এই স্পর্শকাতর বিষয়টি কি এবং তার দেশে আসার সিদ্ধান্ত কারা নিয়ন্ত্রণ করছে, সেই প্রশ্ন এখন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রেস সচিব জনাব শফিকুল আলম জানিয়েছেন, তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের তরফ থেকে কোনো বিধিনিষেধ কিংবা কোনো ধরনের আপত্তি নেই। আওয়ামী লীগ সমর্থকরা তারেক রহমানের সমালোচনা করে বলছেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আপনজনের অনুপস্থিতি মানবজাতি কোনো কালেই স্বাভাবিকভাবে নেয়নি। বিএনপির রাজনীতির বাতিঘরে প্রধান প্রদীপটি যখন নিভে যাচ্ছে, তখন তারেক রহমান, ডক্টর জোবাইদা রহমান এবং জাইমা রহমান কি করছেন? অন্যদিকে বিএনপি সমর্থকরা বলছেন, বাংলাদেশের ভবিষ্যতের একমাত্র আশা তারেক রহমান, যার কাছে পরিবারের চেয়েও দেশ বড়, তাই অনিরাপদ অবস্থায় তার দেশে ফেরা উচিত নয়।